আজকে বিজেপির প্রার্থী প্রণব টুডু মহিলাদের উপর যেভাবে অত্যাচার করেছে, আজকে বিজেপির প্রার্থী প্রণব টুডু ও তার বডিগার্ড সহ যেভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, দেখুন দেখুন মানুষটার কি অবস্থা করেছে। বিজেপির প্রার্থী নিজে তার বডিগার্ড তার পিএম এভাবে মানুষকে অত্যাচার করছে। বিজেপির প্রার্থী নিজে প্রণব টুডু ও তার দেহরক্ষী তার প্রিয় এভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে। আজকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণব টুডু গর্বিত 1 জিপি হচ্ছে খড়কুসমা বুথ নাম্বার 212-তে যে তাণ্ডবটা তারা করলেন, তাতে আবারও প্রমাণ হয় যে বিজেপির নেতা নেত্রীদের ক্যারেক্টারটা কীরকম। আমরা বরাবর যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলে এসেছি যে বিজেপি মহিলাদেরকে সম্মান করতে জানে না, মহিলাদেরকে বারবার অসম্মান করা হয়, যেটা আমরা সন্দেশখালীর ক্ষেত্রেও দেখেছি। মহিলাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয় এবং আজকেও গর্বের তাই যে ক্যান্ডিডেট বিজেপির যিনি ক্যান্ডিডেট ঝাড়গ্রাম লোকসভায় তিনি যে কাণ্ডটা করে আসলেন এবং একজন মহিলার মাথা মেরে ফাটিয়ে দিয়ে আসলেন, তাতে আরেকবার প্রমাণিত হয় বিজেপির নেতা নেত্রীরা বারবার এভাবেই অশান্ত করার চেষ্টা করছে এলাকাকে এবং মহিলাদেরকে বারবার আক্রমণ করা হচ্ছে, যাতে মহিলাদেরকে আরও কিভাবে অসম্মান করা যায় তার কিন্তু একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং এখান থেকে আমি একজন মহিলা হিসেবে ধিক্কার জানাই এবং আমি বাংলার মানুষকে, আমার ঝাড়গ্রাম লোকসভার প্রত্যেকটা মানুষকে বলবো যে বিজেপির প্রার্থীকে এখনই আমরা যদি এখান থেকে বিতাড়িত না করতে পারি, আগামী দিনে আমরা মহিলারা সুরক্ষিত থাকতে পারবো না। এবং মহিলা হিসেবে আরেকবার আমি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন প্রণব টুডুকে আমি ধিক্কার জানাচ্ছি। না আপনাদের বলি যে নারীর প্রতি বিদ্বেষ ভাষণে তো ছিল, এবার তো কর্মেও চলে আসছে। আপনি ভাবুন ঝাড়গ্রামে যিনি প্রার্থী প্রণব টুডু, তার সিকিউরিটি, সে একজন মহিলাকে যেভাবে তার উপরে আক্রমণ করেছে এবং ভিডিওটা একবারই সাধারণভাবে যারা গ্রামের মানুষ আছেন তারাই পাঠিয়েছেন এবং তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন লাইনে ভোট দেওয়ার জন্যে। ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ঝাড়গ্রামে প্রণব টুডু, চ্যালেঞ্জ করছি আমি তা আপনাকে যে আজকে আপনারা প্রধানমন্ত্রী থেকে যা যা শিখে এসছেন, প্রধানমন্ত্রী নারী বিদ্বেষের কথা বলেন এবং ঠিক সেইভাবে ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত নারীর প্রতি একটা অসম্মান এবং এখন বিএসএফ সিআরপিএফ তাদের বাংলার নারীরা তাদের উপরে যৌন হেনস্থা এবং আক্রমণ সেটাও দেখছি। এবার স্বয়ং ক্যান্ডিডেট তার সিকিউরিটি গার্ড, এই যে এই পরপর ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো হচ্ছে আমরা নিন্দা নিশ্চয়ই জানাচ্ছি এবং আবারও বলি এটা চলতে পারে না। বাংলায় নারীরা কিন্তু আপনাদের দ্বারা আক্রান্ত হবেন, এটা চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে এবং লড়বে। ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রামের প্রার্থী, আপনি কি প্রার্থী হিসেবে লড়ার চেষ্টা করছেন? আপনাদের মানসিকতা নারীকে অসম্মান করা, দলিত এসসি এসটি সম্প্রদায় আদিবাসী প্রত্যেকেই অসম্মান করা। আপনারা এইভাবে মেরেছেন, আপনার সিকিউরিটি গার্ড এইভাবে একজন নারী দাঁড়িয়েছিলেন লাইনে, তাকে এইভাবে আক্রান্ত করেছেন, মেরেছেন। ধিক্কার জানাই, নিন্দা জানাই আমরা। ঝাড়গ্রামের একটি গ্রামে আমরা বহুক্ষণ ধরে দেখছি সংবাদ মাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, ওখানে ইট বৃষ্টি হয়েছে, ওখানে প্রণব টুডু যিনি বিজেপির প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের, তিনি আহত হয়েছেন, তার নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন। আসলে কেন হয়েছেন অথবা ইট বৃষ্টিটা কেন হলো তার মূল কথাটাকে বুঝতে হবে, তো প্ররোচনা দেবেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে এসে একটি মহিলাকে মারধর করবে, মহিলাকে মারধর করে একদম তাকে মাটির সাথে ফেলে দেবে, এই ধরনের ঘটনা ঘটাবে প্রণব টুডু। তার তো নতমস্তকে মহিলার কাছে প্রণত হওয়া উচিত ছিল। তিনি এত দুর্বিনীত কেন? বলছেন নিজে প্রাণে বেঁচে গেছি,
ভাগ্যিস নিরাপত্তা রক্ষীরা ছিল। একবারও তো বলছেন না যে নিরাপত্তা রক্ষীদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা ভোট দেবেন বলে, সেখানে আপনার নিরাপত্তা রক্ষীরা তাকে আঘাত করছে, আপনি তার প্রতিবাদ করবেন না? ভোট এমন ব্যাপার যে মহিলাদের এই নিরাপত্তা দেওয়ার কাজটাও আপনি করবেন না, অথচ সাংসদ হওয়ার ইচ্ছা আপনার, ভোটে জেতার ইচ্ছা, এটা হয় না। আমরা তীব্র নিন্দা করছি, আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি, এবং মহিলাদের ওপর এই ধরনের বিদ্বেষ আপনাদের দলের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, বিদ্বেষ প্রতীক। নারী শক্তি না, নারী শক্তির সম্মান নয়, আসলে স্লোগান হচ্ছে নারী শক্তির অপমান আর নারী শক্তির প্রতি বিদ্বেষ। এ আপনাদের একদম উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে নিয়ে একেবারে সর্বস্তরের নেতৃত্ব এই ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে তাদের এই প্রকাশ ঘটার মানসিকতার আমরা তীব্র নিন্দা করছি। আমরা এই সম্পর্কিত অভিযোগও আমরা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি।